বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন দেখতে হচ্ছে, আর আওয়াজটা শুনতে পাচ্ছ কতটা মচমচে হয়েছে। তো দেখো একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। তো দেখো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে লোটে মাছ। লোটে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লোটে মাছগুলো এরকম কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। নিয়ে এবার আমি এইগুলো লোটে মাছগুলোতে যেহেতু প্রচুর জল থাকে তাই একটুখানি লবণ মাখিয়ে লোটে মাছগুলোতে রেখে দেবো আমি, যাতে করে লোটে মাছের জলগুলো ঝরে যায়, নইলে পরে অসুবিধা হবে। তাই লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি। নিয়ে চালনির ওপরে এরকম করে রেখে আমি 20-25 মিনিট রেখে দেবো। তো দেখো 20-25 মিনিট রেখে দিয়েছি। তারপর এই দেখো এই পাত্রে কতটা জল জমেছে, এই দেখো এইটুকুনি জল বের হয়েছে লোটে মাছ থেকে। জলটা ফেলে দিয়ে তারপর লোটে মাছটা আবার এই পাত্রেই নিয়ে নিচ্ছি। এইবার আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে মিশিয়ে আমি এখানে বেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর সবশেষে দিলাম আমি কিছুটা পরিমাণে গরম মশলা। তারপর এবার ব্যান্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। ময়দা বা চালের গুঁড়ো এসব দিতে পারো, বা শুধু বেসন দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর বেসন দিলে বেশ ভালোই হয় ব্যান্ডিংটা, আর কর্নফ্লাওয়ার না থাকলেও কোনো অসুবিধা নেই। তারপর আমি ভালো করে মেখে নেব। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাছের জলেই হয়ে যাবে মাখাটা। তো দেখো এরকম মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল দিয়ে তেলটা বেশ সুন্দর করে কিন্তু গরম করে নিতে হবে। আমি এখানে বানাবো পাকোড়া, মানে লোটে মাছের পাকোড়া বানাবো। তো দেখো একদম অল্প অল্প করে দিয়ে আমি পাকোড়ার শেপ করে দিচ্ছি। এখানে তোমরা কিন্তু গোল গোল করে দিতে পারো, নিজেদের পছন্দ মতো ছোট বড় যে কোনো পছন্দের করতে পারো। আমি এখানে একদম ছোট ছোট সাইজের পাকোড়া করছি। তো দেখো এরকম করে পাকোড়া করলে কিন্তু পাকোড়া লোকে অনেক রকমের ভাবেই করে লোটে মাছের পাকোড়া, তো আমি এইভাবে করছি। এইভাবে করে কিন্তু খেতে মানে কি বলবো অসাধারণ টেস্ট। হ্যাঁ, তোমরা যদি অন্যভাবে খেয়ে থাকো তাহলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, মানে দারুণ টেস্ট, কি বলবো। তো দেখো এরকম বেশ একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। আবার এই দেখো এরকম কালারটা করে আমি তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই আরও যে যতটা ব্যাটার আছে সেইটুকুনি আমি আরেক ব্যাচ পাঁপড় আমি ভেজে নেব। তো দেখো এরকম ছোট ছোট করে নিচ্ছি, যাতে করে আমি তো মাছটা সিদ্ধ করিনি আগে, তার জন্য ছোট ছোট করে ভাজলে পরে যাতে করে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং ভাজাটাও সুন্দর হয়। আর আমি এর মধ্যে যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, বেসন দিয়েছি, ভাজাটা দারুণ মুচমুচে, প্রথমেই তোমরা শব্দটা শুনতে পেয়েছো কতটা মুচমুচে হয়েছে। আর একটু কড়া করে ভেজে নিলে আরও সুন্দর মুচমুচে, তো ওর জন্য আমি এরকম কড়া করে ভেজে নিয়েছি। তো এই দেখো শুনতেই পাচ্ছ কতটা আওয়াজ হচ্ছে, একদম পুরো মুচমুচে হয়েছে। আর টেস্ট হয়েছে কি বলবো, মানে তোমরা না খেলে বুঝতে পারো না এতটা টেস্ট হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা আমার কথা শুনে একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্ট। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করো, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটি শেয়ার করো, আর আমার সঙ্গে থাকার জন্য, আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।